আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। শুভ সকাল, সুপ্রভাত। একবারে সকাল সকাল উঠে গেলাম, কারণ সকালবেলা ব্যায়াম শরীরের জন্য খুবই উপকার। আমার হাতটা রিলিজ করার পর থেকে আমাকে নিয়মিত কিছু কিছু ব্যায়াম করতে হয়। তো আরও কিছু ব্যায়াম সম্পূর্ণ করলাম, করে এই 5 ঘন্টা পাস করতে করতে আপনাদের সাথে অসমাপ্ত গল্পের আরও একটি পর্ব শেয়ার করব। মানুষের জীবনটা হঠাৎ কোনো না কোনোভাবে থমকে যাবে, আর এই থমকানোর জন্য দায়ী থাকে অনেক কিছু, তার পরিবেশ পরিস্থিতি এবং অনেক কিছু, যেগুলো আপনার জীবনের অনেক বড় পার্ট, কিন্তু একটা সময় যে সেটা কোনো ভূমিকায় রাখে না। যেমন দেখেন, যেটা যার প্রাপ্য সেটা কিন্তু সে পায় না। এটাই সমাজের একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মনে করেন, আপনার জন্য যেটা প্রয়োজন বা যেটা আপনার প্রাপ্য, যেটাতে আপনার হক আছে, যেটাতে আপনার অধিকার আছে, দেখবেন যে দিন শেষে সেটাই কিন্তু আপনি পাচ্ছেন না। যার যেটা পাওয়ার প্রয়োজন নয়, যার যেটা প্রাপ্য নয়, সে কিন্তু সেটা পাবে না, সেটাই পাবে। এটা হয়ে গেছে বর্তমান সমাজে মানুষের মন মানসিকতা। মনে করেন, আপনি গাছ লাগাইলেন দুইটায়, একটা গাছে পানি দিলেন আর একটা গাছে পানি দিলেন না, কিন্তু আপনার এক্সপেকটেশনটা থাকবে ওই পানি না দেওয়া গাছে, ওটাতে যত্ন না করে ওটা বলবেন ওইটা তো পুকুরের পাড়েতে লাগাচ্ছি, ওইটার যত্ন নেওয়ার কী দরকার, ওইটা পানি তো নিজে থেকেই পাবে। সুতরাং আমার এক্সপেকটেশন ওইটার থেকে বেশি, যে ওই আমাকে ফল দেবে বেশি। এটাই আমাদের সমাজের সমাজের নিয়ম এবং বিধি হয়ে দাঁড়াচ্ছে। আর যদি আপনার প্রয়োজন হয় কোনো কাজে, তাহলে দেখবেন যে মানুষগুলা আপনার গা ঘেঁষে কথা বলতেছে, কিন্তু যেই প্রয়োজন শেষ হয়ে যাবে সে আপনাকে তারা ছুঁড়ে ফেলে দেবে। বর্তমান সময়ে না নীতিকতার ভাত নাই, যে যত বেশি বাস্তববাদী তার জীবনে তত বেশি কষ্ট, যে বেশি 2 নাম্বার মানুষ তার জীবনে তত সুখ বেশি। পৃথিবী তেমনই হয়ে আসতেছে। আমি অসুস্থ হওয়ার পরে আমি অনেক মানুষ চিনছি যাদেরকে অনেক অনেক ভালো মনে করতাম, তাই আমাকে বেশি আঘাত দিয়েছেন। কিন্তু যাদেরকে একটু একটু পর ভাবতাম, বা যারা অতটা ঢোল্লাভ নিবানো পছন্দ করতো না, মনে করতাম তারা মনে হয় মিষ্টি কথা বলতে পারে না, মানে আসলে মানুষগুলো ভালো না, কিন্তু তারাই দিন শেষে আমার অনেক কাজে আসছে, বুকের আসছে, আমার বিপদে তাদের হাতটা বাড়াই দিয়েছে। আর যাদেরকে আমি খাওয়াই আসলাম, আমার সবটা দিয়ে আসলাম, তারাই আমাকে পর করে দিচ্ছেন। এটা থেকে জীবনে শিক্ষা নিলাম যে আপন থেকে পর ভালো, নিজের রক্ত থেকে যাদের সাথে শুধু বন্ধনের সম্পর্কে তারাই ভালো। নিজের রক্তই বেইমানি করছে, কিন্তু ওই অন্য একটা মেয়ে যে স্ত্রী, সে কখনো বেইমানি করে না আমার সাথে। ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য কোনো পর্বে।